ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি, তারপরেই নামল হরপাবান। নদীর মাঝে আটকে গেল ডাম্পার ও পেলোডার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালকরা। সব মিলিয়ে একেবারে ভয়ের ছবি। বর্ষার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে পাহাড়ি নদীগুলি। সেই জলের তোড়ে নদীর মাঝে আটকে পড়ল বালি তোলার কাজে ব্যবহৃত ডাম্পার ও পেলোডার। হুড়মুড়িয়ে নেমে এলো নদীর স্রোত, প্রায় গিলে খেল আস্ত একটি ডাম্পারকে। দূর চড়ে দাঁড়িয়ে রইল আরও একটি ডাম্পার ও পেলোডার। উদ্ধারের যেন কোনো সুযোগই নেই, তবে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি, এটাই রেহাই। স্থানীয়রা জানিয়েছেন কান ঘেঁষে বিপদ বেরিয়েছে। নদীর স্রোত তেড়ে আসছে দেখেই গাড়ি ফেলে রেখে নিরাপদ স্থানে চলে যান চালকরা। তা না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারত। আচমকা জলস্তর বেড়ে একেবারে গিলে খায় বালি তোলার কাজে ব্যবহৃত গাড়ি ও অন্যান্য যন্ত্রগুলিকে। পালিয়ে প্রাণে বাঁচেন চালকরা। সারা রাত নদীর মধ্যেই পড়ে থাকে ওই ডাম্পার ও পেলোডার। জল নামলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। ভুটানের বর্ষায় উত্তরবঙ্গে যখন বাড়ছে চিন্তা, সেই আবহে দক্ষিণবঙ্গে কাটেনি অস্বস্তি। গত 9 তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, শুরু হয়েছে বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে একেবারে ভিন্ন ছবি। মেঘলা আকাশ থাকলেও কার্যত সেইভাবে নেই বৃষ্টি। বহাল তবিয়তে রয়েছে অস্বস্তি। তবে এই আবহেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। আগামী 2-1 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। জারি হয়েছে সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর জলীয় বাষ্পের প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে 9 তারিখ উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়ে গিয়েছে এবং সেখানে যে বৃষ্টি হচ্ছে সেটা বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে এটা কমলা সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা, উত্তর 24 পরগনায়, যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য সাধারণ মানুষকে সতর্কতা দেওয়া হচ্ছে। শুধু কলকাতা এবং উত্তর 24 পরগনা নয়, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান এবং অন্যান্য যে দক্ষিণবঙ্গের জেলা, সেখানেও সতর্কতা দেওয়া হচ্ছে। এই কয়েক ঘন্টার মধ্যেই প্রবল যে মাঝারি মাপের বা প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে যেটা লাল সতর্কতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেখানে লাল সতর্কতা দেওয়া হচ্ছে। সেখানে একদিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে। ফলে সাধারণ মানুষকে বাইরে থাকতে না বলা হচ্ছে এবং তারা যেন বাড়ির ভেতরে থাকে তেমনই পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, হুগলি, হাওড়া সহ প্রায় প্রতিটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আগামীকাল রয়েছে কমলা সতর্কতা। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।